তাহলে আপনি টমেটো বাগান করবেন? অবশ্যই আমি করি, আর করবই, সবসময় করেন। গেছে বছর কতটুকু টমেটো পাইছিলেন? গত বছর তো না, তৃতীয়বার পাইছিলাম 3000 মন। 3000 মন টমেটো পাইছেন? এটা দেশি টমেটো। আপনি তো এই চরের জন্য বিশাল জিনিস। বন্ধুরা, আমাদের ট্রলারটি স্টার্ট নিয়ে নিল। আমরা যেখানে যাব সেই উদ্দেশ্যে ট্রলারটি ছুটছে। আর ওই সরু খাল দিয়ে আবার ঢুকলাম আমরা, কারণ এখান দিয়ে গিয়ে সেই বাগানটাতে যাব, গিয়ে দেখব উনি কি বাগান করেছেন। আজ আপনাদেরকে আমি মেসেজ দেব, সেটি টমেটোর বাগান করেছিলেন এবং কীরকম ধরনের টমেটো বুনেছিলেন, কীরকম টমেটো পেয়েছিলেন, সেই ব্যাপারে আলাপ করব। চারিদিকের দৃশ্য সুন্দর, গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে ট্রলারে ভালোই লাগে। এই শস্য সবুজ দেখতে দেখতে মনটা জুড়িয়ে গেল। আর আমাদের ট্রলারটি এগিয়ে যাচ্ছে, ওদিকে এক ভাই মাছ ধরছে। এরকম দৃশ্য এখানে আসলে অনেক দেখা যায়, ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। তাই দেখতে দেখতে আবার ছুটলাম ওই গ্রামটাতে। আমরা যাব, ওই গ্রামটাতে গিয়ে বাকি কথাগুলো বলবো তাদের সাথে, শুনবো তাদের জীবন কাহিনী, তাদের পরিকল্পনাগুলো। তারা যেই পরিকল্পনাগুলো করেছিলেন আমি কিছু শুনেছি, সেটা অনেক ভালো লেগেছে। আর এই দৃশ্যগুলো দেখলে কার না ভালো লাগে, তাদের সাথে কথা বললে তো আরও ভালো লাগার কথা, এবং ভালো লাগবে আমি জানি। তাই তাদের উদ্দেশ্যে যাওয়ার পালা। আমরা ছুটছি ট্রলার দিয়ে। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু নেমেও গেলাম। নেমে আমরা ওখানে দেখতে পেলাম যে আশেপাশে কি সুন্দর চর। এই সম্পূর্ণ চরের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, যতটুকু আমার ক্যামেরায় আসছে ততটুকুই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সবুজ, একবারে সবুজ, সুন্দর। এখানকার অক্সিজেন অনেক ভালো লাগে এই চরে আসলে। আমিও সমস্যায় ছিলাম, সেটা এই চরে এসে আমার সমস্যাগুলো চলে গেছে, কারণ আমি সুস্থ হয়ে গেছি। বন্ধুরা, এই যে দেখছেন এগুলো হলো সাগর কলা। মোটামুটি কলা এসে গেছে এখানে। এই যে কলা বাগান করেছেন উনি, ওনার যে এই পরিকল্পনা খুব সুন্দর লাগলো। আরেকটি জিনিস আমি এখানে এসে দেখতে পারলাম, সেটি হলো যে ড্রাগন গাছ বুনেছেন এখানে। ভালো একটা ড্রাগনের বাগান করেছেন এখানে। তার যে ব্রেন এবং বুদ্ধি, আমি দোনোটাকে স্যালুট জানাচ্ছি। চরের ভিতরে উনি ড্রাগন রোপণ করেছেন এবং একটা ড্রাগন বাগান করে ফেলেছেন অলরেডি। এই দাদা, এই আইডিয়াটা কোত্থেকে? জয়সর থেকে উনি এই আইডিয়াটা এনেছেন, এই ড্রাগন বাগানটা। এই ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। এখন কথা হইলো কোনটা, যে এই যে কলার বাগান দেখেন, এই যে ছড়িগুলো দেখা যাচ্ছে, এই যে কলার ছড়ি এসে পড়ছে। তাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখলাম, এই যে সাগর কলা, এই সবই সাগর কলা না? সব সাগর। এই চারাগুলো কোত্থেকে এনেছেন? মুন্সিগঞ্জ পাওয়া যায়, তাই না? এগুলো কি পিস কত করে? 40 টাকা পিস পাওয়া যায় না? আচ্ছা, এই চারাগুলো যে আপনার এই সাগর কলার চারা আনেন, এই সাগর কলার চারা এই তার চারার বদলে অন্য কোনো চারা দিয়ে দেয় না তো তারা? না না না, এটা বিশ্বস্ত তারা? বিশ্বস্ত, 100% সিউরিটি। আমি কেন বললাম, ঢাকা একবার আমি একটা চারা কিনছি, বলছে লাল কলা, মানে ওই যে পাহাড়ি কলা, আমাকে বিচি কলা ধরাই দিয়ে গেছে। হ্যাঁ, আমার থেকে 200 টাকা নিছে, কিন্তু ওইটা দিয়ে গেছে। ও যদি 100 টাকা বেশি চাইতো। আমি দিচ্ছেন, আমার টাকা হাতে নাই। ও আচ্ছা, তাহলে আপনি কি এখন চারা বিক্রিও করেন? আমাদের 2-4 হাজার হইলে আমি বেচতে পারবেন। কত করে বিক্রি করবেন? আমি তাকে 20 টাকা 25 টাকা হইলে আমি না, এক ভদ্রলোক 40-50 টাকা করে কিনে নিয়ে এসে, আমি তাকে মেসেজটা পৌঁছাই দিব, আপনার এখান থেকে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে, নেওয়ার সুবিধা আছে। বাবু ট্রলার আছে, বাবু ট্রলার। ভাইয়ের নামটা একটু বলে দেন। আমার নাম আওলাদ হোসেন। আওলাদ হোসেন ভাই, এখানে চরের নামটা ভাগ্যকুল চরে। আর আসলেই পাবো, আমি ঠিকানাটা তারা দিয়ে দিব। সে আরো গাছ বুনবে, তার থেকে 50 টাকা 40 টাকা করে নিয়েছে। উনি শ্রীনগর থেকে আনছে, তাই কাছে থুয়া কত দূর থেকে আনছে। এই চরা পাইবো না তো? হ্যাঁ, এই চরে পাবে না তো, অরিজিনাল কলা পাইবেই না।
এটা আমরা সারা পাইবই না, কারণ এটা আমাকে খোঁজ থাকতে হবে। তো এই টমেটো সারা এই যে আমি বীজ আনছি বুঝেন, এই পরে এই যে ঢাকা শহরটা ঘুরে বীজ এত দামে সারা বেছে না, কারণ ওই আমি সারা ওই যে জায়গা বানাইছি সারা অনেক দিমু আল্লাহ দিলে বাগান করবো, যে 1000 কিনছি ওই যে কলাই টমেটো বাগানের লেগে। তাহলে আপনি টমেটো বাগান করবেন? অবশ্যই আমি করি আর করবই, সবসময় করেন। গেছে বছর কতটুকু টমেটো পাইছিলেন? গত বছর তো না, তৃতীয়বার পাইছিলাম 1000 মন। 3000 মন টমেটো পাইছেন? এটা দেশি টমেটো। আপনি তো এই বিচরের জন্য বিশাল জিনিস। আপনার কাছে আমি সেলুট জানাই আপনাকে। 3000 মন টমেটো আপনি অলরেডি আপনার ক্ষেতের থেকে নিছেন। এবারও কি পরিকল্পনা আছে সেটা? না, অত দিন এবার তো অল্প করবো। অল্প করবেন কেন? এটা কি লাভ হয় না? লাভ হয়, মানুষ কম। ও, মানুষ কম নাকি? এর জন্য আর কি কমায় করবেন, তাই না? 5 গ্রাম দানার দাম মনে করেন যে 5 গ্রাম দানার দাম হলো গিয়া আপনার 1200 টাকা। 1350। আচ্ছা, এটা আপনার কি লাগে? ছোট ভাই, আপনার তো চেহারায় মিল আছে। এখন কতটুকু দানা, কতটুকু দাম? 2 গ্রাম দানার দাম 2500। 2 গ্রাম দানার দাম 2500 টাকা। তার মানে 5 গ্রাম আনছি 1300 দিয়ে। আমরা যে সাধারণ টমেটো গাছ বুনি এগুলো সেটা না, বিদেশি দানা। এটা আপনি এই থিওরিটা পেলেন কোথায়? এটা আমার বাইরে করে, বিদেশে করে। বিদেশে করে তারা এটা বইলে দিছে না নাকি? না তারা পাঠায় দেয়? না, তারা করে দিছে, করতেছে। তারা মোবাইলে পরিচালনা পাইছি, ওভাবে আমি করতেছি। আচ্ছা, ওনারা সম্পূর্ণ আপনাকে বইলা দেয়। এখন এই আমার এক ভাই আছে আমেরিকাতে, উনি এরকম একটা খামার করতে চাচ্ছে। এখন উনি আপনার কথা এই ভিডিওটা দেখলেই আপনার নাম্বার চাইবে আমার কাছে। আমি যাওয়ার সময় আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিয়েন, কারণ তখন তো আমি আসবো, অবশ্যই আসবো, তখন আপনার সাথে কথা বলবো, দেখবো আলুর জন্য। এখানে কি গোলালু হয়? মাটি কি দোআঁশ? মাটিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে এবার পরিকল্পনা কি আছে এই সিজনে? কি বলবেন? সিজনে যেন আলু, এই যে টমেটো, ধনিয়া, আচ্ছা আচ্ছা, বুঝলেন, কালিজিরা, রসুন, পেঁয়াজ সব বুনবেন। কি মাসের থেকে শুরু করবেন? অগ্রহায়ণ থেকে। অগ্রহায়ণ মাসের থেকে? আর টমেটো তো আপনার কার্তিক মাসে আল্লাহ দিলে চারা লাগালাম। মাশাআল্লাহ, কার্তিক মাসে চারা লাগাবেন। ফল আসবে কি মাসে এটা? একেবারে মাঘ মাসের 10 থেকে 12 তারিখে। মানে এর মধ্যে শুধু ভাঙতে থাকবেন, নিতে থাকবেন টমেটো? না, এই পর্যন্ত আপনার টমেটো হলো গাছটা, টমেটো ফল হইলে বাড়তে হইলে পরে আমার নিয়ে ব্যস্ত হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত বছর যাবত আছেন এই চরে আপনি? আমি এই চরে আছি বর্তমানে আজকে 4 বছর। 4 বছর। 4 বছরে আপনি এত কিছু করে ফেলছেন। কারণ হলো কি, যে কৃষির দিক দিয়ে আপনি বিপ্লব ঘটাইছেন। কারণ 3000 মন টমেটো, এখানে কোনো মিথ্যে কথা না। আপনার কলা বাগান দেখে আর ড্রাগন বাগান দেখে আমি বিশ্বাস করলাম, এবং আশেপাশে যারা আছে সবার কাছে জিজ্ঞেস করলাম যে এটা সত্যি কথা, তাই না? সবার কাছে ওই দোকান আছে, ওই বয়তির বড়ি আমি। আচ্ছা, এই মাল। আচ্ছা, এই টমেটো গুলো কি যে এই নিচে এগুলো কি আপনার টলারে? আমার টলারে নিচে তখন যেটা ছিল আপনার এই 800 টাকা, আমরা 800,000 টাকা মন পাইছি তখন 3 বছর আগে। 3 বছর আগে 1000 টাকার মনে বেশি পাই নাই আমরা। আমার টলার দিয়ে পার করছি। আপনার টলার দিয়ে পার করছেন নাকি? এগুলো কি ঢাকা চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে? বেশিরভাগ ভাইগাকুল, আলামিন, এখান থেকে চলে গেছে বিভিন্ন জায়গায় আর কি, তাই না? এই টমেটোতে ভালো একটা বিপ্লব। লাভ কেমন টমেটোতে? ভালো। ওই বীজটা কি পাওয়া যায় ঢাকাতে কোথাও? পাওয়া যায় ঢাকা দানা পাইতে নাম করতে। এটা কোথায় পাওয়া যায়? এটা যারা যারা দানা বড় দোকানে বিক্রি করে বীজ, তার কাছে কইলে অর্ডার দিলে তারা এনে দিবে। তারা এনে দিবে? ফুলবাড়িয়া যে বীজের দোকানগুলো আছে তাদের কাছে? কারণ কত গ্রামের দাম জানি কত বললেন? 2 গ্রামের দাম 2500। 2 গ্রামের দাম 2500। এটা শুনলে তো কেউ নিবে না। এইলে তো ওই দোকানে ছোট মোটো দোকানে আনেও না, অর্ডার দিলে দানা। আর ওই দোকানের সামনেও কেউ যাবে না? যাবে না। আবার 1 কেজিও পাওয়া যায় 2500। হ্যাঁ, 1 কেজিও 2 কেজিও পাওয়া যায় 2500। তো ওখানে তো কাজ না, ওইগুলোতে কাজ হবে না। আসলে ফসল পাইতে হলে ভালো কোনো জিনিস প্রয়োজন আছে, তাই না? তা আপনারা ভালো জিনিস আনছেন বিদায় ভালো ফল পাইছেন। আমার ওই যে আরো দেন, ওই যে ড্রাগন তো দেখলেন, মালটা গাছ লাগাইছি, ওই যে কমলা গাছ লাগাইছি। ও, মালটাও করছেন? মালটা করছেন? আচ্ছা, যাক, মালটাও করছেন। এগুলো আপনি তো দেখা যায় ভালো বাগান করছেন অলরেডি। এগুলো তো এই সাগরকলা না? মানে সাগরকলা ছাড়া অন্য কোনো কলা নাই। এই যে ড্রাগন ফল বন্ধুরা বুনেছে, আর পাশাপাশি এখানে মালটা বাগানও আছে। ওই যে ভিতরেও ড্রাগন দেখা যাচ্ছে, আরো ড্রাগন ফল। আর মালটা বাগানও করার চিন্তা ভাবনা আছে এবং করতেছে।
আস্তে আস্তে আপনাদেরকে আমি পরবর্তীতে আরো দেখাবো। এই যে এগুলো দেখছেন অরিজিনাল বিক্রমপুরের সাগরকলা, মুন্সিগঞ্জের সাগরকলাগুলো আসলে ভালো। ওনার পরিকল্পনাটা কি বীজ? ও তা ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমি পরবর্তীতে আবার আপনার সাথে কথা বলবো যখন আপনারা ফসল রোপণ করবেন জমিতে, তখন আসবো এবং আপনার টমেটো বাগানটা এবার দেখে যাবো। হ্যাঁ আসেন, ওই টমেটো বাগান একটা হইব না, কয়েকটা হবে। আপনি করবেন? আমি আচ্ছা আচ্ছা, 3-4টা করবেন। আর এই যে ব্যবস্থাপনাগুলো, এটা যত্নটা, এটা কি ওই যে আপনার ভাইয়েরা বিদেশ থেকে বলে দেয় কি কি করতে হয়? এটা ওটা সব তো বলা যাবে না। না না, বলা যাবে না, কিন্তু ওটা বলা যাবে না, কিন্তু ওটা বইলা দেয় আপনাকে। এটা তো আপনার সিক্রেট, তাই না? আমার এই বাইরেও দিছিলাম আমি গতবার, শিলে নষ্ট কিছু গাছ শিলে নষ্ট হয়ে গেল স্যার। গতবার হারও দিছিলাম, এর গাছে আত্মন করে একটা গাছে টমেটো ধরছিল, শিলে নষ্ট করে ফেলায়। শিল পড়লে আমার নামিয়ে গেছে। চারা কি বিক্রি করেন নাকি? না না, চারা বিক্রি করেন না। এত দামে চারা চারা হইতে কতক্ষণ লাগে? চারা কতদিন? 22 দিন লাগে? যেমন ভিজাইলাম না চারা, হ্যাঁ 25 দিনের দিন আপনার চারা লাগাইতে, মানে 25 দিনের ভিতরে চারা রোপণ করতে হবে। চারা আনতনে উঠে আপনার খেতে লাগালে দেব। আর ফল আসে কি 1 মাস 10 দিনে? না না, তাহলে আপনার ফল আসবে 2 মাস 2.5 মাস গেলে, আর ফলটা বাড়তে পুরা 90 দিন 95 দিনের সময় আপনারা মাল ছিটার। আচ্ছা, সিললে পরে কেরেটে রাখলে সেটা আস্তে আস্তে পাকাতে হবে। গাছ পাকনাইছিলাম, গাছ পাকনাই ছিল, আমরা গাছ পাকনাইছিলাম, কোনো ফলন নাই। আচ্ছা আচ্ছা, কোনো মানে বিষাক্ত কিছু নাই। সার প্রয়োগ করেন? হ্যাঁ সার দেন? হ্যাঁ, কি সার দেন? ইউরিয়া দেই, টিএসপি দেই, লাগে আর কি, পটাশ দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কোন সময় দিতে হয় সেটা আপনার জানা আছে আর কি। আগে এটা মাটিটা তৈরি করতে হয়, মাটির মধ্যে তৈরি করতে হয়, মাটিটা তৈরি করতে হয়, যাকে এই ফসলটা ভালো হয় এখানে তাহলে না? না মাটি আপনারা তৈরি করে নেন? মাটি তৈরি করে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার কথা হবে। আপনি যখন রোপণ করবেন তখন আসবো। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আমি চলে যাচ্ছি, কিন্তু এই যে দেখেন আপনার এখানে যে কলা বাগানটা, এই যে মাথা পর্যন্ত দেখা যায় যে কলা বাগান, বিশাল বাগান। এখানে হাঁটলে অনেকক্ষণ সময় লাগবে। আপনাদেরকে আমি সাগরকলার বাগানটা দেখালাম। 2-4টা হলে তারা খাওয়ার জন্য রাখতো, কিন্তু এখন এটা ব্যবসায়ী ভাবে চলে গেছে তার।